আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 2 পৃষ্ঠার 3 এবং 4 আলোচনা করব। দেখো এখানে বলছি পড়ি ও কথায় লিখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো পড়ার আগে আমরা 2 এর পড়াগুলো একটু পড়ে আসি। যেমন এখানে আমাদের একক দশকগুলো পড়তে হবে, মানে স্থানীয় মান পড়তে হবে আমাদের। দেখো এখানে একক, দশক, শতক, হাজার, এটা আমরা পড়বো আগে। একক, দশক, একক মানে হলো একটা সংখ্যা থাকবে, যার একটা সংখ্যা থাকে, ওকে। প্রথম যে সংখ্যাটা থাকে তাকে বলে একক, ওকে। দশক মানে হলো দুইটা সংখ্যা থাকবে, দশকে দুইটা সংখ্যা থাকে, ওকে। এটা হচ্ছে একক, এটা কি দশক। তারপরে শতক, শতক কীভাবে পড়বো? এই যে একক, দশক, তারপরে কি বলতো শতক, ওকে। একক, দশক, তারপরে কি শতক, যেমন একক, দশক, তারপর শতক। তারপর হাজার, হাজার বলছে তো একক, দশক, শতক, হাজার, ওকে। এখানে কত হাজার বলো তো? 1000। এখানে কত শতক? 1 শতক। এখানে কত দশ? 1 দশ, মানে হলো দশক, ওকে। তো আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, ওকে। তো এখন আমরা এটা পড়লাম যে একক, দশক, শতক, হাজার, আমাদের এখানে হাজার পদ্ধতি আসছে। তখন এখানে 3 নাম্বার বলছে কি পড়িও কথায় লিখি। এখানে বলছে কি 1 নাম্বার, এখানে 1 2 3 8 দেওয়া আছে, তো আমরা এটাকে কথায় লিখব। তো আমরা তো 1 2 3 8 পড়বো না, তো এটা কত, এটা আমরা কথায় লিখতে হলে এটা আমাদের পুরা মান কত এটা পড়তে হবে, মানে এই সংখ্যাটা কত এটা পড়তে হবে। তো আমরা পড়ি একক, তারপর দশক, শতক, হাজার। কত হাজার বলো তো? 1000। তো চলো আমরা উত্তরে চলে যাই, ওকে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদেরকে দেওয়া ছিল যে 3 নম্বরে দেওয়া ছিল, ক নম্বর ছিল যে আমাদের আমাদের গুনতে হবে এটা কত। যেমন আমরা পড়ি, আমরা সমাধানে লিখি যে 1 নম্বরে লিখবো যে এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। কত হাজার বলো তো? 1000। কত হাজার? যে 1000। তো এখানে লেখা হয়েছে 1000, ওকে, 1000 লেখা হয়েছে। তারপর দেখো আমরা গুনবো, এটা তো গেল। তারপর দেখো একক, তারপর দশক, শতক। কত শতক বলো তো? 2 শতক। তো এখানে 2 শতক লেখা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আবার গুনবো আমরা, আবার গুনবো এখানে একক, দশক। কত দশক? 3 দশক নাকি। তো এখানে 3 10 8 কত হয়েছে? 38। তো 38 লেখা হয়েছে। তারপর দেখো আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বর কি বলছে? আমরা গণিত, তারপরে এটা কথায় লিখতে হবে। কথা মানে হলো বাংলাতে বানান করে লিখতে হয়। তো একক, দশক, শতক, হাজার। কত হাজার বলো তো? 2000। হ্যাঁ, তো এখানে কত হাজার বলো তো? 2000 লেখা হয়েছে। তারপর আবার আমরা গুনবো আবার, হ্যাঁ, তারপর আবার গুনবো এই যে একক, দশক, শতক। কত শতক বলো তো? এটা 800 নাকি। তো এখানে লেখা হয়েছে 800, এই 800। তারপর দেখো 1 10 5 কত হয়? 15। এখানে 15 লেখা হয়েছে। তারপর দেখো 3 নাম্বার আমরা সমাধান করব। 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলছে একক, দশক, শতক, হাজার। আমরা গণি একক, দশক, শতক, হাজার। কত হাজার বলো তো? 3000। তো এখানে লেখা হয়েছে 3000, ওকে। তারপর দেখো একক, দশক, শতক। কত শতক বলো তো? 100 নাকি, 100। তো এই 100 লেখা হয়েছে। তারপর 1 10 1 11। শেষে দুটো সংখ্যা থাকলে ওই দুটো সংখ্যাই একসাথে গুণবাদ। 1 10 1 11, এই যে 11 লেখা হয়েছে। তারপর দেখো আমরা 4 নম্বর সমাধান করব, ওকে। 4 নম্বর সমাধান করব আমরা এখন। এখানে কি বলছে দেখি আমরা। এখানে বলছে একক, দশক, শতক, হাজার। কত হাজার বলো তো? 4000। তো এখানে লেখা হয়েছে 4000, হ্যাঁ। তারপর আমরা গুনবো, তো 4000 তো শেষ। তারপর এখানে রয়ে গেল একক, দশক, শতক। কত শতক বলো তো? 300। তো আমরা লিখছি 300। তারপর দেখো 3 10 5 35, শেষে দুটো সংখ্যা রয়ে গেছে, এটা গণা লাগবে না। এটা 3 10 5 কত হয় বলো তো? 35। এই যে 35 লেখা হয়েছে, ওকে। অন্তস্থীয়, চন্দ্রবিন্দু অন্তস্থীয়, তৈরফল, রসিকার সব 35, ওকে। তারপর আসো আমরা সমাধান করব 5 নম্বর, ওকে। এই 5 নম্বর কি বলছে দেখি আমরা। 5 নম্বর বলছে একক, দশক, শতক, হাজার। কত হাজার বলো তো? 5000, ওকে। তো লিখছি 5000। তো আবার গণি একক, মানে আমরা যে কোনো সংখ্যা গণার সময় ডান পাশ থেকে গুনবো, ওকে। একক, দশক, শতক। কত শতক বলো তো? 100, ওকে। তার শেষে দুটো সংখ্যা আছে না, দুটো সংখ্যা আমরা 5 10 3 কত হয় বলো? 53। এই 53 লেখা হয়েছে। আশা করি তোমরা এই 5 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আসলে আমরা অঙ্কে লিখবো। কি লিখবো বলো তো? অঙ্কে। অঙ্কে মানে হলো যেটা সংখ্যা লিখতে হবে। অঙ্কে মানে কি বলো তো? সংখ্যা লিখতে হবে। আর এখন বলছো তোমার কথায় লিখতে, তো তোমরা কথা মানে বাংলাতে লিখছো। এখন তোমাদের বাংলাতে লেখা থাকবে, তোমরা এটা অঙ্কে মানে হলো সংখ্যায় লিখবে, ওকে। ওকে, সরি, হ্যাঁ, ওকে। তো দেখো এখানে আমরা দেখতেছি যে 1 নম্বর দেখতেছি 1135, ওকে। 1135। তো এটা আমরা লিখবো। এখানে দেখো আমাদের কি প্রথম কি দেওয়া আছে বলো তো? 1000। কি দেওয়া আছে প্রথম? 1000 দেওয়া আছে না আগে?
কী দেওয়া আছে 1000। ওকে, তো আমাদের কী করতে হবে, 1000 পর্যন্ত গুনতে হবে। তো আমরা কীভাবে গুনবো আমি দেখাই দিচ্ছি। এখানে আমরা যেমন 1 নাম্বার সলভ করতেছি, তো আমরা এখানে 1 নাম্বারে দাগ দিই যে এটা সলভ করতেছি। ওকে, তো আমরা এখানে কি বলছে প্রথমে, এখানে প্রথম বলছে আমাদেরকে হাজারের কথা বলছে। কি বলছে, হাজারের কথা বলছে। তো আমরা হাজার পর্যন্ত গণি, একক, দশক, শতক, হাজার। ওকে, তো এখানে কত হাজার বলো তো, 1000 না? তো আমরা একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে কী লিখবো বলো তো, 1 লিখবো। ওকে, তো এখানে 1000 বলছে, তো একক, দশক, শতক, হাজার, এই হাজার ঘরে কী লিখবো, 1 লিখবো, কারণ এখানে 1000 বলছে। তো একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে কত হবে, 1000। এবার আসো 100। শত কোথায় আছে, একক, দশক, শত, শত আছে, কত শত, 100। তো এখানে শতর ঘরে কী লিখবো, 1 লিখবো, তো এখানে 1 লিখতেছি। ওকে, তারপর দেখো এখানে 100 শেষ, তারপর 35। তো 35 কীভাবে লাগে, 3 × 5 = 35, এখানে 35 লিখবা, 3 × 5 = 35। ওকে, তো এখানে 1135 এই যে এখানে লেখা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা সমাধান করব 2 নাম্বারটা। 2 নাম্বার কী বলছে দেখো, 3000। কী বলছে বলো তো, 3000। ওকে, দেখো এখানে 3979। ওকে, তো আমাদের 3979। তো প্রথম কী বলছে বলো তো, 3000 বলছে না? তো আমরা 3000 পর্যন্ত কী দিব, স্থানীয় মান লিখবো। ওকে, তো লিখবো একক, দশক, শতক, তোমরা বুনা দিয়ে লিখো, শতক, হাজার। ওকে, আমি এখানে লিখতেছি একক, দশক, শতক, হাজার। কত হাজার বলো তো, 3000 না? তো আমরা 3000 লিখবো, 3 এসে হাজার। তো এই যে একক, দশক, শতক, হাজার, এই হাজার করে কী দিবা, 3 দিবা, তো 3000 হয়ে গেছে। তো 900 বলছে। তো একক, দশক, শত, শত এখানে আছে 900। তো এখানে এই 17 করে কী দিবা, 9 দিবা, তো এখানে 9 লেখো, 9। তো 900 হয়ে গেল। তো দুটো ঘর বাকি আছে, দুটো ঘর কী হবে, 79 লিখতে দুটো কয়টা সংখ্যা লাগে, দুইটা সংখ্যা লাগে, 79। 7 × 10 = 9, 79, 7 × 10 = 79। এই হলো তোমার 3979। দেখো 3979 লেখা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে আমরা কি করতে হবে, তারপরে আমাদের 2 নাম্বার শেষ। এবার আসো 3 নাম্বার সমাধান করি। 3 নাম্বার কী বলছে, 3 নাম্বার বলছে কি 7869। তো এখানে প্রথম কি বলছে, হাজার বলছে না? তোমরা হাজার পর কী দিব, বুনটা দিব। ওকে, তো তোমরা সমান সমান লিখে, এখানে সমান সমান লিখে এইভাবে লিখবে। ওকে, এই 7869 লিখে তারপর সমান সমান চিহ্ন দিবা, দেয়া কি লিখবা, এই সমান সমান চিহ্ন এরকম দিবা, দেওয়ার পরে একক, দশক, শতক, একক, দশক, শতক, হাজার। ওকে, তো এখানে কত হাজার বলছে, 7000। তো একক, দশক, শতক, হাজার, কত হাজার, 7000। এই হাজার করে কী দিবা, 7 দিবা। ওকে, তো 7। তো কী হচ্ছে, 7000। কত, 800। একক, দশক, শতক, কত শতক, 8 শতক, এই শতকের ঘরে কী দিবা, 8। এই 8 কত, 69। ওকে, তো 6 × 10 = 69। তো এখানে কী লিখবা, 6 × 10 = 69। ওকে, তো দেখো 7869, 7869 লেখা হয়েছে। তো তোমরা এই পুরোটা প্রশ্ন উঠে সমান সমান দেওয়া এটা লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা সমাধান করব 4 নাম্বারটা। ওকে, 4 নাম্বার কী বলছে দেখি আমরা। 4 নাম্বার বলছে কি যে 9101। তো আমরা 9000 বলছে, এখানে হাজার বলছে আগে। তো আমরা কী করবো, হাজার পর্যন্ত আগ দিব। ওকে, এই প্রশ্নটা পুরো উঠায়া কী দিবা, এখানে সমান সমান চিহ্ন দিবা। ওকে, দিয়া কী লিখবা, এই সমান সমান চিহ্ন দিয়ে কী লিখবা, একক, দশক, শতক, হাজার। এখন বলো তো কয় হাজার, বলো তো কয় হাজার, 9000। তো এখানে কি একক, দশক, শতক, হাজার, এই হাজার করে কী দিবা, 9 দিবা, এই 9000। এবার কত শত, 100। একক, দশক, শত, শতক করে কী দিবা, 1, এই 100। তো কত, 101 বলছে। 1 লিখতে কয়টা সংখ্যা লাগে, একটা সংখ্যা লাগে। 1 মানে হলো একক স্থানীয় মান, মানে একটা সংখ্যা লাগে। তো এখানে কিন্তু আমার দুটো সংখ্যা দরকার ছিল, দুটো সংখ্যা এখানে খালি আছে। তো আমরা জানি 1 মানে হলো একক স্থানীয় মান। ওকে, তো আমরা আরেকটা জিনিস শিখবো, একক স্থানীয় মান হলো তোমার 9টা। কয়টা, 9টা। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এ হলো একক স্থানীয় মান। 9-এর পরে যেটা 10, 11, 12, 13 এগুলো কিন্তু দশক স্থানীয় মান। ওকে, তো এখানে একক স্থানীয় মান হলো একটা। তো আমরা জানি যে প্রথম কী দিব, আমরা 0 দিব। ওকে, তারপর লিখবো 1। যদি বলতো 2, তো 0, 2। যদি বলতো 3, 0, 3। যদি বলতো 5 শেষে, 0, 5। যদি বলতো 9, 0, 9। যদি বলতো 10, 1, 0, 10। ওকে, এভাবে লিখবো আমরা। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এখানে আমরা কি লিখলাম, এই যে 9101 লেখা হয়েছে। ওকে,
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা, আমি কমেন্ট অপশন খুলে রাখবো, তোমরা কমেন্ট করো কতটুকু বুঝতে পারলে। যদি কমেন্টে বলবা যে আমরা বুঝতে পারছি, তো ইনশাল্লাহ আমি এরকম করে পরবর্তী ভিডিওগুলো এরকম করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, ধন্যবাদ।